বিজিবির বিরুদ্ধে হত্যা মামলার বাদীকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ। অস্ত্র উদ্ধার নিয়ে দুই ধরনের বক্তব্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের কৃষক রফিকুল ইসলাম রফিকে অস্ত্র মামলায় জড়াতে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। মঙ্গলবার ৯ জুন দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রফির মা লাইলি বেগম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ জুন বাঘাডাঙ্গা গ্রামের বেনাকুর মাঠ এলাকা থেকে রফিকুল ইসলাম রফিকে একটি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে মামলা করে মহেশপুর ৫৮ বিজিবি। তবে তার দাবি, রফি কোনো অস্ত্র ব্যবসায়ী বা সন্ত্রাসী নন। তিনি একটি আলোচিত জোড়া হত্যা মামলার বাদী হওয়ায় প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি সীমান্ত এলাকায় রফির ভাই শামীম ও চাচা মন্টু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বাদী রফি। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পরিবারের। লাইলি বেগমের বলেন, ঘটনার দিন সকালে রফি নিজের জমিতে গবাদি পশুর জন্য নেপিয়ার ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে বিজিবির একটি টহল দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। তল্লাশির সময় তার কাছ থেকে কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি। পরে তাঁকে ঘাস ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে ভারতীয় একটি পলিথিনে মোড়ানো অস্ত্র উদ্ধার দেখিয়ে মামলায় জড়ানো হয় বলে দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ জুন বাঘাডাঙ্গা গ্রামের বেনাকুর মাঠ এলাকা থেকে রফিকুল ইসলাম রফিকে একটি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে মামলা করে মহেশপুর ৫৮ বিজিবি। তবে তাঁর দাবি, রফি কোনো অস্ত্র ব্যবসায়ী বা সন্ত্রাসী নন। তিনি একটি আলোচিত জোড়া হত্যা মামলার বাদী হওয়ায় প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি সীমান্ত এলাকায় রফির ভাই শামীম ও চাচা মন্টু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বাদী রফি। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পরিবারের। লাইলি বেগম বলেন, ঘটনার দিন সকালে রফি নিজের জমিতে গবাদি পশুর জন্য নেপিয়ার ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে বিজিবির একটি টহল দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। তল্লাশির সময় তার কাছ থেকে কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি। পরে তাকে ঘাস ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ভারতীয় একটি পলিথিনে মোড়ানো অস্ত্র উদ্ধার দেখিয়ে মামলায় জড়ানো হয় বলে দাবি করেন তিনি। আরও অভিযোগ করেন, জোড়া হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এর আগেও রফির উপর হামলার চেষ্টা হয়েছে। গত বছরের ১১ মে তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনাটি সত্য। রফিকুল ইসলামের কাছ থেকেই বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে ফাঁসানোর অভিযোগের কোনো ভিত্তি নেই। এদিকে অস্ত্র উদ্ধারের স্থান নিয়ে মহেশপুর ৫৮ বিজিবির দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগ উঠেছে। মামলার ইজাহারে অস্ত্রটি রফিকুল ইসলামের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হলেও ঘটনার পর বিজিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রটি তার নেপিয়ার ঘাস ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় অস্ত্র উদ্ধারের স্থান সম্পর্কে ২ ধরনের তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে এলাকায় প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে রফির বোন জিসমুন নারা, মেয়ে লাকি বেগম, স্বজন আব্দুল আলী, সোহরাব হোসেন, ইজাহাক সর্দার, মহসিন আলী ও চঞ্চল হোসেন উপস্থিত ছিলেন। বাঘাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছোট ভাই এবং তার আপন চাচাকে ২০২৫ সালে তাকে হত্যা করা হয়। এই হত্যার আসামি ছিল আকালে এবং ইব্রা সহ আরও অনেকে। এই মামলার বাদী ছিল রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলামের আর তার নিজের বাবা ছাড়া আর কেউ নাই, ভাই ভগ্গর কেউ নাই। অতএব একালেরা তারা জানে যে রফিকুলের ভাইকে মেরেছি, চাচাকে মেরেছি, এবং রফিকুল যদি বেঁচে থাকে হয়তো ভবিষ্যতে আমাদের ক্ষতি হতে পারে। এই মর্মে রফিকুলকে জীবিত রাখা যাবে না, যার কারণে রফিকুলকে গুলি করে মারার উদ্দেশ্য করে ২৫ সালেই তাকে গুলি করার উদ্দেশ্য করে যখন সামনে যায়, রফিকুল তখন জানতে পারে। রফিকুল মোটরসাইকেল ফেলে দিয়ে রফিকুল পলিয়ে যায়। নিজেরা নিজেদের পায় মামলায় গুলি করে পুনরায় রফিকুলকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয় এবং একটা মামলা হয়। দ্বিতীয়বারে আবার সেই পুরা ষড়যন্ত্র জাল বুনিয়ে রফিকুলকে ফাঁসানো গেল না। আমরা তো কোনো গোপনভাবে তো তাকে মারতেও পারলাম না, আমাদের পথ ফর্সা হচ্ছে না। আমাদের পথ ফর্সা করার একটাই উপায়, সেই উপায়টা হচ্ছে তাকে যে কোনো ষড়যন্ত্র জাল বুনিয়ে তাকে অস্ত্র মামলায় যদি আমরা ফাঁসাতে পারি, কোনো মার্ডার মামলায় ফাঁসাতে পারি, আইনের আশ্রয় গ্রেপ্তারের আওতায় যদি জেলখানায় বন্দি রাখতে পারি, আমরা অন্তত নিরাপদে থাকবো। এটা হচ্ছে তাদের ধারণা, কিন্তু এই ধারণা সঠিক নয়, ধারণা ছিল তাদের মিথ্যা। অতএব এই নতুন করে
তারা কি করেছে, কোনো দিক থেকে যখন তার ষড়যন্ত্র জাল বুনিয়ে জ্বালিয়ে ফেলতে পারল না, তখন এই অস্ত্র মামলা দিয়ে সিও আমরা পর্যায়ক্রমে জানতে পারলাম, সিও এবং খালিশপুর 58 ব্যাটালিয়নের মাধ্যমে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের যোগাযোগে যে রফিকুলকে ফাঁসানো হবে, রফিকুলকে ধরানো হবে অস্ত্র সহ। আপনারা কি করবেন? তাহলে তোমরা যদি অস্ত্র সহ ধরাতে পারো তাহলে আমরা সেই রফিকুলকে আমরা গ্রেপ্তার করব। কিন্তু দেখা গেল রফিকুলের নিজস্ব কিছু গরু বাছুর আছে, ছাগল গরু আছে, ঘাস পানি আছে, খেত লেগে গেছে, ঘাসের ক্ষেতের থেকে ঘাস কেটে এসে বাড়ি চলে যাচ্ছে। এই ছেলে তুমি দাঁড়াও, নাম কি তোমার? রফিকুল? হ্যাঁ আমার নাম রফিকুল। তো এই ঘাস কাটলে কোথার থেকে? আমার ক্ষেতের থেকে। চলো তোমার ক্ষেতে ধুড় আছে, নিয়ে আসবো। বিভিন্ন রকমের কথা বলে ক্ষেত পর্যন্ত পৌঁছায়, ধুড় আছে আপনারা নিয়ে আসেন, আমাকে ডাকছেন কেন? আপনারা যান। তখন ওনারা খেতে যায়। খেতে যাওয়ার পরে বললে ধুর তো নয়, এখানে তোমার খেতে মেশিন আছে। এই মেশিন আছে বলে এই মেশিনের নাম করে সে বলছে আমি তো মেশিন ছুঁইনি, মেশিন কোনোদিন চালাইনি, মেশিন সম্পর্কে জানো না, আমি বলতে পারবো না। তখন ওই বিজিবির কানে আছে মোবাইল, বলে কুল্লাইনি, সঠিকভাবে বলো, কোথায় আছে সঠিকভাবে বলো। তখন সে বলছে যে এই মেশিন আছে ওই জমির অমুক অংশের 3 লাইন ঘাসের অমুক সাইডে এই মেশিনটা পোতা আছে, দেখো। তখন এই কানে কানে মোবাইল আছে। তখন যখন ওই নিশানা পেয়েছে, রফিকুল বলছে এই যে খোলা জায়গা রয়েছে, এই জায়গাটা খোলো এবং এইখানে মেশিন আছে দেখো। তা বলছে যে আমার মেরে ফেললু, আমি সব সম্পর্কে জানি না, আমি কিছু করতে পারবো না। তখন ওর ভয়ভূতি দেখিয়ে তখন জায়গা একটু হালকা করে দেওয়ার পরে রফিকুলকে যখন বাধ্য করানো হয়েছে, রফিকুল তখন কাগজ ধরে সেই অস্ত্রটা তুলেছে। কাপড় যখন তুলেছে তখন তাকে অস্ত্র ইন্ডিয়ান কাপড় তাকে জড়ানো রয়েছে। তখন বলছে ইন্ডিয়ান কাপড় সহ এগুলো জড়ানো রয়েছে সিকিউরিটি সহ। অতএব এই অস্ত্র আমার নাই, আমি এই মামলায় এতে হাত দেব না। ওই হাতের ছাপ রাখিনি। তাই আইনের কাছে আমরা জানতে চাচ্ছি যে অস্ত্র যে ওকিলের যে সোর্সের মাধ্যমে যে বর্তমান মামলায় ওনাকে সোর্সের কথা বলা হয়েছে, গোয়েন্দার কথা বলা হয়েছে। আপনি আমার প্রেমে যাচাই বাছাই করেন, আচ্ছা আপনার ছেলে আপনি বলছেন ভালো, তাহলে কেন এটা হইলো বলেন তো? কেন ধরালে তাকে? কারণ কি? কারা কারা ধরালে? আকাইলে আছে ওদের সাথে জড়িত। আর ওই যে মনে বলছি কবির মনে হাজামের ছেলে জমি নিয়ে হয়েছে। তারপরও হ্যাঁ, আর তারপরও আর একটা হইলো ঈদের দিন নামাজ পড়তে গেছে আমার ছেলে, ওইসব ছেলে ওই ওদের বাড়ি গেছে। এইবারটা বাড়ি গিয়ে ওদের মারামারি হয়েছে। মারামারি হওয়ার পর এবার আমরা দিয়েছি যখন কেটে ছুটি দিয়েছে তখন